গাইস দেখেন কত সুন্দর মালটা ধরেছে গাছে। কৃষকের মুখে হাসি আছে কখন জানেন? কৃষকের মুখে হাসি আছে কখন জানেন? যখন তার ফসল ফলানো, সেই ফসলে যদি তার সুন্দর তার মনের মতন করে সেই ফল আসে। কারণ কৃষক কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করে, তারপরেও তার মুখে হাসি আসে কখন? যখন তার ফসল, তার কষ্টের জিনিস যদি সাফল্যের দিকে ফিরে তাকায়, তখন তার মনে অন্যরকম একটা আনন্দ আসে। এটা হচ্ছে কৃষিবিদের আনন্দ। তো আসেন গাইস দেখি আমাদের সেই কৃষক ভাই কি করে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ভাই মালটা খেতে কাজ করাচ্ছে নাকি? হ্যাঁ, মালটা খেতে কাজ করতেছি। কি ভাই এটা কি নষ্ট হয়ে গেছে? দুটো একটা টাইমে নষ্ট ও হয়। আচ্ছা, নষ্ট। এই মালটা খেতে প্রচুর খরচ হয় না? হ্যাঁ, অনেক খরচ। এই গাছকে অনেক বাড়ে। হ্যাঁ, এই গাছ এখনো মনে করো যে ডবল হবে, খুব সুন্দর হবে গাছগুলো। তা আমাদের ক্যামেরার সামনে একটু আসেন, দর্শক একটু দেখতে চাই। এই যে মালটা আইছে গাছে, এই যে যাক, আপনাদের হাসি, আপনাদের খুশি আনন্দ কখন আসে? যখন এই মালগুলো ভালো হবে, যখন কিছু বেচা কেনা করা যাবে, কিছু টাকা পয়সা আসবে, সেখন মনে করো চাষের ঘরে তো এমনি সবসময় হাসি থাকে। তারপরেও কষ্ট কষ্ট করে তারপরে তো। জি জি জি, অনেক অনেক প্রচুর মালটা ধরেছে। হ্যাঁ, তা এটি লাভবান কিরকম ভাই? এগুলো তো লাভবান। এখন এই নতুন চাষে করেছি, এখন দেখা যাক এই গাছে এবার ফলন এসে খুব সুন্দর। জি জি। তারপরে এই এখানে কত টুক লাগানো হয়েছে, মানে বিঘা কত শতক? এখানে আছে হলো এই 35 শতক জমি আছে। 35 শতক, 33 শতকে 1 বিঘে। তাহলে 1 বিঘে 3 কাঠা জমিতে এই মালটা ক্ষেত চাষ করা হয়েছে। দেখেন গাইস কি ধরনের ফল এসেছে, অনেক প্রচুর ফলের চোদনে দেখেন গাছ ভেঙে পড়তেছে প্রচুর, চারিপাশে মালটা বয়ে মালটা বয়ে। তিনি কিন্তু সবসময় পরিশ্রম করেন, তারপরেও আপনাদের সামনে তার যে কৃষক ভাইয়ের যে হাসিটা, যে কষ্ট দুঃখ, এগুলো তুলে ধরতে চাই সবসময়। তারপরেও ভাই, হ্যাঁ, তো আপনি আর কি কি আবাদ লাগাইছেন, কি কি ফসল ফলাচ্ছেন? এই যে পাশে কিছু বরবটি আছে, এর ভিতরে বরবটি লাগাইছেন? এই বরবটি আছে, এই যে বরবটি, এই যে বরবটি গাইস দেখেন, এই যে গাছে বরবটি আছে। বরবটি একটা ক্ষেতের ভিতরে 2-3টা চাষ করেছে। এটা হচ্ছে কৃষিদের আনন্দ, এটা হচ্ছে কৃষিদের ভালোবাসা। এই যে বরবটি গাছে আইছে, খুব সুন্দর বরবটি আছে। এই যে সবগুলো একটা বরবটি দিয়ে আছে, এই চলতে ঝাল লাগানো আছে। এই যে গাছে বরবটি আছে, অনেক সুন্দর বরবটি আছে। এই যে বরবটি গাইস দেখেন কি সুন্দর। এই যে বরবটি গাছে খুব সুন্দর বরবটি ধরেছে, এই যে অনেক বরবটি ধরেছে গাছে। একটা এই জায়গায় আছে, একটা বরবটি। মালটা গাছের সাথে বরবটি, এই যে মালটা গাছের উপরে উঠে গেছে। তো এই তো অল্প কিছুদিনের মধ্যে এই 1বার থেকে 2বার তোলা হয়ে গেলে এমনি কাটিয়ে দিতে পারেন গাছ। তো গাইস একটা বরবটি খা, আপনারা খাবেন? বরবটি খেলাম দাদা, সেই স্বাদ, সেই টেস্টি। তো গাছে এবারে যে নতুন লেবু এসে খুব সুন্দর, ওই সাইডে ওই যে অনেক লেবু আছে গাছে। লেবু, এবার লেবুগুলো খুব সুন্দর বড় হয়েছে। তারপরে এই সাইডে কিছু দেওয়া আছে, ফুল্লা দেওয়া আছে সাইডে সাথে, গাছের সাথে। যাই হোক, মনে করো যে কিছু ফুল্লা গাছ দিয়ে ফুল লাগাছো লাগাইছেন এর ভিতরে? ভিতরে সাইডে না লাগালে তো হবে না। এই যে ফুল্লা গাছ রয়েছে, এই যে ঝাল রয়েছে প্রতিটা বেডে, চারিফলে বরবটি। এই গুজা কিসি রে, ঝাল গাছ? ঝাল দিয়ে আছে চলছে, চারি সাইডে যে ঝাল লাগানো আছে। ঝালের তো প্রচুর দাম এখন। হ্যাঁ, এই যে ঝাল গাছে কিছু গাছে লাইন আইছে, কড়ি বেরোচ্ছে। ওই পাশে ঝাল গাছ লাগাইছে, সব সাইডে ঝাল আছে, সাইডে ঝাল আছে, লেবু আছে, অনেক কিছু আছে। ঝাল রয়েছে, তারপরে এই সাইডে এই যে ঝাল, ওই যে চারিফলে ঝাল দেওয়া রয়েছে, বরবটি লাগানো রয়েছে এর মধ্যে। প্রচুর স্বপ্ন দেখতেছেন এই মালটা বই নিয়ে। হ্যাঁ, চাষিরা সবসময় কঠোর পরিশ্রম করলেও তাদের কিন্তু একটা আনন্দ, একটা খুশি লাগে কি যে সাফ করতে হবে সব কিছু, এগুলো সাফ না করলে তো কিছুই হবে না।
এই বাগানে পুরা তেল মারতে পারতেছ না, একটু তেল মারার দরকার ছিল, কিন্তু মালটা গাছে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ তাহলে তার তেল মেল কোনো কিছু দেওয়া যাবে না। জি জি। এই তেল দিলে মনে করো যে এতে কি প্রচুর সার লাগে? হ্যাঁ, সার তো লাগবেই, সব রকমের সার দিয়ে আছে। তারপরে কি সার দেওয়া হয় বেশিরভাগ? গাছে জৈব সার দেওয়া রয়েছে অনেক বেশি। জৈব সারে গাছের গুঁড়া দিয়ে, জৈব সার জৈব সার দিয়ে ওইভাবে গাছের গুঁড়ায় মাটি যেগুলো দেওয়া হয়েছে। যেগুলো যে গরুর গবাদি পশু গরুর যে গোবরগুলো বের হয় ওগুলো পচন দিয়ে জৈব সার তৈরি করা হয়, সেই জৈব সার দিয়ে এটাকে মাটির উর্বরতা বাড়ায়, তাই তো? এই যে লেবু গাছে এই যে অনেক কিছু লেবু আছে, অনেক লেবু হয়েছে গাছের দিকে, অনেক লেবু। এই যে জি জি এই যে এই যে লেবু, এ পাকবে কখন আর বেচবেন কখন? এই এখনো পাকা সময় আছে, ওই নভেম্বরের দিকে এগুলো, নভেম্বরের দিকে হলো পাকবে এগুলো। নভেম্বরে? হুম। তারপরে এই গাছে অনেক ফুল। নভেম্বরে পাকবে, বেচবেন নভেম্বরে। হ্যাঁ। এর ফলে সবসময় পরিশ্রম করে যেতেই হবে। হ্যাঁ, এই যে খোলে এখন ওষুধ দিতে হবে, ওষুধ ব্যবহার করতে হবে বলে গাছের গোড়ায় কিছু সার দেওয়ার দরকার। দিলে সে আমাদের সাথে অনেক সময় দিয়েছে, তার সাথে আমরাও কিছুক্ষণ সময় দিলাম, তারও খুব ভালো লাগে। সো আমরা এভাবে সময় দিয়ে আপনার কেমন লাগে? আপনি খুব কি ভালো লেগেছে। বিরক্ত হয়েছেন নাকি আপনার কাজে কোনো ব্যাঘাত ঘটাই? না, কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। খুব ভালো লাগলে তোমরা আইসাও, আমার বাগানে আইসাও। তাহলে ভালো যদি থাকবেন। লেবু আর যদি কিছু পাইতো তাহলে খাওয়াতে পারতাম, এখনো তো হ্যাঁ, লেবু সমস্যা পাকার নেই। সময়, এখনো তো অনেক সময় লাগবে। আসলে খাওয়া যাবে, সমস্যা নেই। অবশ্যই খাবা না কেন? খাওয়ার জন্যই তো আবাদ করা। খাওয়া দাওয়া করে আসছেন না সকালে? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করে আসা হয়েছে। আচ্ছা যাই হোক, তো বাসা যাবেন কখন? বাসায় এই যে আর ওই পায়ে ঝালের বই আছে, ওই ঝালের বই দুটো পায়ে নিয়ে রেখে তারপরে বাসার দিকে যাওয়া। তো চলেন, দর্শক আপনাদের ওই ঝালের বই দেখতে চায়। চলো, তাহলে যাই আচ্ছা, ঠিক ঝালের আছে। বইয়ের দিকে। চাষি ভাই আমাদের সাথে কিছুক্ষণ সময় দিচ্ছে, তারও খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। কারণ যে তার এত পরিশ্রমের ভিতরে, এত কাজের ভিতরেও তিনি আমাদের সাথে কিছুক্ষণ সময় দিলে ভালো লাগলো। সো চাষিদের মন অনেক সুন্দর। যখন বলি যে ভাই আমাদের সাথে একটু কিছুক্ষণ সময় দিন, দর্শক আপনাদের একটু দেখতে চায়, আপনাদের যে পরিশ্রম, আপনাদের যে কঠোর পরিশ্রম, সেগুলো তারা একটু মানে দেখতে চায় আর কি। সো এই জন্য তাদেরকে বলছি, তারা কোনো নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, তারা ডাইরেক্টলি বলে আচ্ছা চলো, কী বলবা, কী করতে হবে, কী দেখাইতে হবে। তো দেখেন অনেক প্রচুর মালটা ধরছে কিন্তু গাছে। এই মালটা বইতে তার অনেক স্বপ্ন রয়েছে, তার অনেক সাফল্য রয়েছে, তার পরিশ্রম রয়েছে, তার অর্থ ব্যয় হয়েছে অনেক পরিশ্রমের পাশাপাশি। গাইস ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যাই হোক, আমাদের চাষি ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।